ওই পাঁচটা মানবতার সেবায়, পরিবেশ রক্ষায়, পশু পাখিদের প্রতি যে মানুষের দয়া দেখানো উচিত সেই সচেতনতা বৃদ্ধির জন্যে গবাদি পশু পালন থেকে আরম্ভ করে পরিবেশ রক্ষা এবং সবুজায়ন বনায়নের উপরে জোর দেয়া, এতিম ছাত্রছাত্রীদের লেখাপড়া করানো, বৃত্তি দেয়া, বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এই সংগঠন জড়িত রয়েছে। রক্তদান কর্মসূচি থেকে আরম্ভ করে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এই সংগঠনের হাজার হাজার প্রকৌশলী, চিকিৎসক, আপনার এগ্রিকালচারিস্ট, বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন জনাব তারেক রহমান সাহেব। আপনারা জানেন যে করোনার সময়, মহামারীর সময়, দুর্যোগের সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে রোগীদেরকে অক্সিজেন সাপ্লাই দেওয়া, আইসিইউর বেড খুঁজে পাওয়া কিংবা হসপিটালে নেওয়া সমস্ত ধরনের আর্তমানবতার সেবায় তারা নিয়োজিত ছিলেন। আমরা আজকে ধানমন্ডি লেক, এই ধানমন্ডি লেকে ধানমন্ডিবাসী যারা আছেন, শুধু তা না, ঢাকা শহরে পরিবেশ রক্ষার মধ্যে এটার একটা ভূমিকা আছে। আমরা দেখছি সব সময়, এর আগে আমরা বেশ কয়েকবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছিলাম। দুঃখ লাগে যে আমাদের সচেতনতার এত অভাব। আপনার গৃহস্থালী যে সমস্ত আবর্জনা পলিথিন ব্যাগে করে আপনার লেকের পানিতে ফেলে দেওয়া হয়, এবং এই লেকের আশেপাশে যে অবৈধভাবে, বৈধ অবৈধ যাই বলেন না কেন, ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন তারা যত ময়লা আবর্জনা থাকে সবটুকু দেখা গেছে রাতের বেলা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে লেকের মধ্যে ফেলে দেন। আমাদের যদি সচেতনতা বোধ না ফেরত আসে তাহলে আমরা লেকের পরিবেশ এবং তার আশেপাশে যারা বসবাস করেন সমগ্র ঢাকার পরিবেশ আপনার বিপর্যস্ত হবে। আমরা সেজন্য সিটি কর্পোরেশনের কাছেও কিন্তু মানব সেবা, নাগরিকদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ট্যাক্স দেই আমরা, আমাদের সেবা যেন আমরা যথার্থভাবে পাই, আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি। এই ধানমন্ডি লেকের পরিবেশ রক্ষা করা, সৌন্দর্য বর্ধন করা, এবং এই যে ফুটপাথগুলো দেখবেন সব জায়গায় আপনার ময়লা আবর্জনা, পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন নাই। আমরা আবেদন জানাবো যে এই সমস্ত ব্যবস্থাগুলো, বর্জ্য ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে ময়লা আবর্জনা যা আছে এগুলো মনে করেন যে ম্যানেজমেন্টের দায়িত্ব সিটি কর্পোরেশনের। আমরা নিজেরা সমাজসেবামূলকভাবে আমাদের দলের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যতই করি না কেন, কিন্তু সুপারভাইজারি বিষয়টা একটা কর্পোরেশনের দেখা উচিত। কর্পোরেশনে মনে করেন যে একজন নির্বাচিত মেয়র থাকেন, একজন কমিশনাররা থাকেন বিভিন্ন ওয়ার্ডে, কিন্তু আজকে মনে করেন যে নির্বাচন নাই। এই যে নির্বাচিত প্রতিনিধির দরকার, যে নির্বাচিত প্রতিনিধির কাছে জনগণ গিয়ে তাদের অভিযোগটা দায়ের করতে পারেন, তাদের যদি কোনো আপনার চাওয়া থাকে, প্রত্যাশা থাকে, সেটা জানাতে পারেন। কিন্তু নির্বাচিত প্রতিনিধি না থাকলে যে অবস্থাটা হয়, অন্তর্বর্তীকালীন সরকার যেমন একটা অনির্বাচিত, কতদিন থাকবেন? যার কারণে সবাই মিলে যে জুলাই সনদ স্বাক্ষর করেছেন যে আমরা আগামীতে নির্বাচনের দিকে যাচ্ছি। আমরা চাইব সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার যারা আসবেন তারা জনগণের কাছে জবাবদিহি করবেন। যারা সরাসরি নিরপেক্ষভাবে নির্বাচিত হয়ে আসতে পারবেন তাদের জবাবদিহিতা জনগণের কাছে বেশি থাকবে। অতএব নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা আছেন, সমাজসেবী সংগঠন, প্রত্যেকের পক্ষ থেকে আমরা মনে করি আগামীতে এই যে ঢাকা শহরের পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা, আমরা গাছ লাগানোর কর্মসূচি পালন করেছি, বৃক্ষরোপণ করেছি, আমরা ময়লা আবর্জনা পরিশোধন করেছি, চেষ্টা করেছি। আমি তো মনে করি যে ধানমন্ডির লেক, এখানে দেখা যায় সোয়ারেজ পাইপ দিয়ে বাসা বাড়ির ময়লা আবর্জনা সেগুলিও হয়তো লেকের মধ্যে আসছে। বিভিন্ন কারণে বিভিন্ন বর্জ্য এখানে ফেলা হয়। আমি চাইবো সিটি কর্পোরেশন এখানে ইটিপি, ইকো ট্রিটমেন্ট প্ল্যান্ট, আপনার যে প্ল্যান্ট থাকে তাহলে পানি অটোমেটিক শোধিত হয়, এবং পরিবেশ যেটা, এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবেও কিন্তু ঢাকা শহরে কোথাও বেরোয়ার জায়গা নেই। নাগরিকরা, ছোট ছোট বাচ্চারা, তাদের খেলার মাঠ নাই, তারা এখানে ডিঙ্গিতে আসতে পারেন, ঘুরতে পারেন, বোট থাকতে পারে, বোট রাইড নিতে পারেন।
একটা সুন্দর পরিবেশ তৈরি করলে নাগরিক জীবনে যে যান্ত্রিক অবস্থা সেটার থেকে মানুষ মুক্তি পাবে। ছোট ছোট শিশু কিশোররা তাদের মনন বিকাশের জন্য, তাদের বয়োবৃদ্ধির জন্য, গড়ে ওঠার জন্য আমরা এমন কোনো কিছু দিতে পারছি না। সেজন্য সবার কাছে আহ্বান, এইখানকার অধিবাসী যারা আছে ময়লাটা ফেলবেন না, এখানে নিজের জায়গা নিজে পরিষ্কার রাখেন, অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনারা উৎসাহ দেবেন।